আলাইকুম, সবাইকে বিজ্ঞানশালায় স্বাগতম। আজকে আমরা কোনো পড়াশোনা সংক্রান্ত কথা বলবো না। আজকে আমরা এক্সেলের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার শিখব, এবং সেটি হচ্ছে পিভট টেবল। তো শিখার আগে আমাদের জানতে হবে পিভট টেবলটা কি বা কেন ইউজ করা হয়। পিভট টেবল হচ্ছে আমাদের ডাটাকে অ্যানালাইসিস করার একটি দ্রুত এবং সময় সাশ্রয়ী একটি প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা ডাটাকে খুব সুন্দর করে অ্যানালাইজ করতে পারি উইদিন কয়েক মিনিট। যেগুলো আমরা এক্সেলে বিভিন্ন ফর্মুলা অ্যাপ্লাই করে যদি করতে যাই তাহলে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। বাট আমাদের যদি খুবই শর্ট সময়ে একটা ডাটাকে সুন্দর করে ভিজুয়ালাইজ করতে পারলে তখন আমরা ইউজ করব পিভট টেবল। সো আমরা এই জিনিসটাকে এইভাবে বলতে পারি যে একজন কাস্টমার, এখানে দেখেন একটা বিশাল বড় একটা ডাটা সেট আছে, আমি ডাটা সেটের উপরে কাজ করব। তো এখানে এখানে কতজন কাস্টমার অর্ডার করছে, সো এখানে দেখেন এখানে অনেক বড় একটা ডাটা শিট আছে। আপনারা যদি দেখাই, এখানে দেখেন প্রায় 701টা ডাটা শিট আছে। এখন 701টা ডাটা শিটের মধ্যে কতজন কাস্টমার আছে এটা কিন্তু বের করে খুবই সময় সাপেক্ষ একটা ব্যাপার। তাছাড়া আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করতে যাই তাও একটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং এই কাস্টমারের এগেইনস্টে কয়টা অর্ডার আসছে এবং কি কি অর্ডার করছে, কত টাকা রেভিনিউ হয়েছে, এই সবগুলো যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আসলে খুবই সময় আমাদের যাবে। তো এই কাজটাকে আমরা খুবই দ্রুতগামী করতে পারি, সেটা হচ্ছে আমাদের পিভট টেবল ব্যবহার করে। তো আসুন আমরা দেখি যে পিভট টেবলটা আসলে কিভাবে ব্যবহার করব। তো আমরা এখানে একটা ওয়ার্কশিট নিয়ে নিচ্ছি, আগেই তৈরি করে নিচ্ছি, যাতে আমরা এই ওয়ার্কশিটের মধ্যে আমরা কাজটা করতে পারি। সো আপনারা পিভট টেবল চালু করার জন্য যে কাজটা করবেন, প্রথমে আপনারা এই শীটের যে কোনো একটা জায়গাতে কার্সরটাকে ক্লিক করবেন, এন্ড এখান থেকে ইনসার্টে যাবেন, এন্ড একদম প্রথম অপশনটাতেই আমি হচ্ছে মাইক্রোসফট অফিস 2024 এটা ইউজ করি। সো এটার একদম প্রথম অপশনটাতেই আছে পিভট টেবল, আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে একটা ক্লিক করে দিলে আপনি এখানে একটা প্রপার মেনু পাবেন। এখানে খুব সুন্দর আমাদেরকে বলে দিচ্ছে যে রেঞ্জটা কত। তো আপনারা দেখবেন যে এখানে আসলে এই যে ডাটা শিট আছে এই রেঞ্জটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। আপনারা চাইলে এখানে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে পারেন, বাট ম্যানুয়ালি সিলেক্ট করার কোনো দরকার নেই, আমরা অটোমেটিক সিলেকশনটাই নিয়ে নিব, হোল ডাটা সেটটাকে আমরা নিয়ে নেব। ওকে, সো এখানে তারপরে লেখা আছে নিউ ওয়ার্কশিট, তার মানে এখানে আমাদের আরেকটা ওয়ার্কশিট তৈরি হবে, এন্ড ওইটার ভিতরে আমরা হইছে পিভট টেবিলে ডাটাগুলোকে উপস্থাপন করব, যেখানে আমরা ডাটাগুলোকে ভিজুয়ালাইজ করে দেখতে পারি। বা এখানে আপনি এক্সিস্টিং ওয়ার্কশিটও দিতে পারেন, তাহলে হইছে আপনার এই সাইডে, এই ডাটা শিটের সাইডে হইছে আপনার একটা পিভট টেবিল আসবে। তো ওইখানে আপনি ডাটাগুলোকে দেখতে পারেন একটা শীটের মধ্যে। সো আমরা নিউ ওয়ার্কশিট দিই যাতে আমাদের ডাটাগুলোকে একটু সুন্দর করে দেখা যায়। সো এখান থেকে আমরা ওকে ক্লিক করে দিই, দেখেন আমাদের একটা নতুন ওয়ার্কশিট আসছে, শীট 3, বা এখানে হচ্ছে আমাদের ডাটাগুলো আছে, আর এখানে হচ্ছে শীট 3। এখানে দেখেন পিভট টেবল, এখানে পিভট টেবল নামে একটা অপশন আসছে। এখন আপনি এই জায়গাটা একটু খেয়াল করেন, পিভট টেবল ফিল্ডস, এইখানে একটু খেয়াল করেন, এখানে আমাদের সার্চ একটা অপশন আছে, বাট এইখানে দেখেন কাস্টমার আইডি, কাস্টমার নেম, অর্ডার আইডি, প্রোডাক্ট, ইউনিট সোল্ড বা ডেট, রেভিনিউ, আওয়ার কস্ট, এই জিনিসগুলো এখানে আসছে। এখন আমরা দেখে নিই এই জিনিসগুলো আসলে কোথায় থেকে নিছে। আপনি একটু খেয়াল করেন, এগুলো কিন্তু আমাদের এই যে 1 নাম্বার রো এর যে কলামগুলো আছে এই কলামগুলোর নামগুলো লেখা হয়েছে। 1 নাম্বার রো এর যে কলামগুলো আছে, এখানে কাস্টমার আইডি, কাস্টমার নেম, অর্ডার, একদম রো যেগুলো আছে এগুলোকে এখানে কাউন্ট করে নিছে অটোমেটিকলি। ওকে, ঠিক আছে। এবার একটু নিচে আসেন, নিচে এসে দেখেন এখানে আমাদের 4টা অপশন আছে। প্রথমটা আছে ফিল্টার, তারপরে আছে কলাম, তারপরে আছে রো, তারপরে আছে ভ্যালু। এখন আমরা যদি রো বরাবর কোনো ডাটা দেখতে চাই, এখন আপনারা জানেন যে রো কোনগুলো, আসলে রো হইছে আমাদের এই যে 1 2 3, এই নিচের এগুলোকে আমরা রো হিসেবে কাউন্ট করব। আর আমরা যদি উপর থেকে এ বি সি এভাবে কাউন্ট করি তাহলে এটা হচ্ছে আমাদের কলাম। সো আমরা চাচ্ছি, আমরা দেখেন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে একজন কাস্টমার যে নাম আছে, কাস্টমার নেমগুলোকে আমরা এই এখানে নিয়ে আসি রোয়ে, তাহলে দেখা যাবে আমাদের এখানে কাস্টমার নেমগুলো দেখে যাচ্ছেন। দেখেন এই ওয়ার্কশিটের মধ্যে তাহলে কয়জন কাস্টমারের নাম আছে, এই ওয়ার্কশিটের মধ্যে কাস্টমারের নাম আছে আমাদের, দেখেন এখানে 3জন কাস্টমারের নাম আছে, এবং এখানে দেখেন গ্র্যান্ড টোটাল লেখা আসছে। ওকে, সো এই রোয়ের এগেইনস্টে আমি কি ভ্যালুটা চাচ্ছি, মানে আমি এই রোয়ের এগেইনস্টে যেটা চাই আর কি। সো এখান থেকে আমি দিয়ে দিলাম, মনে করেন কত টাকা রেভিনিউ করছে, মানে এই যে প্রথম আছে নাজমুল, ও কত টাকা রেভিনিউ করছে, আর নুর আলম কত টাকা রেভিনিউ করছে, রাসেল কত টাকা রেভিনিউ করছে, আমরা এই জিনিসটাকে দেখতে চাই। সো এখান থেকে আমরা এই রেভিনিউকে ক্লিক করে যদি ভ্যালুতে দিয়ে দিই তাহলে দেখেন এখানে অটোমেটিকলি ও কত টাকা আসলে রেভিনিউ করছে এটা কিন্তু আমার এখান থেকে শো করে দিছে। দেখেন ও কত টাকা রেভিনিউ করছে এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আপনারা যদি এখানে এই শীটের এই যে রেভিনিউ সেকশনের এটাকে যদি আপনারা সিলেক্ট করে সাম করে দেন তাহলে কিন্তু এখানে আমাদের এই রেভিনিউটা একদম নিচে আমাদের এটি দেখাবে। ওকে, সো এখানে কিন্তু আমাদের এই সামটা দেখাই দিছে। ওকে, এরপরে আমরা যেটা চাই, দেখেন আমরা কিন্তু এখান থেকে রেভিনিউটা দেখলাম, এখান থেকে আমরা দেখতে চাইতেছি ও কতটা অর্ডার করছে। ওকে, এখান থেকে আমরা তাইলে অর্ডার আইডিটা নিয়ে নিই। অর্ডার আইডিটা যদি আপনারা ভ্যালুর মধ্যে ক্লিক করে দেন, এবার দেখেন সাম অফ অর্ডার, এখন ও কি করছে যে অর্ডারকে সাম করে ফেলছে। এবার একটু দেখেন, এই ব্যাপারটা একটু বোঝার ব্যাপার আছে। দেখেন ভাই, এখানে আমাদের অর্ডার যে আইডিটা আছে, অর্ডার আইডিটা কিন্তু এখানে একটা ভ্যালু দেওয়া আছে, মানে একটা ইন্টিজার ডিজিট দেওয়া আছে। তো ও যে কাজটা করছে, এক্সেল যে কাজটা করছে, এই অর্ডারগুলোকে সবগুলোকে যোগ করে ফেলছে। তো অর্ডারগুলোকে যোগ করলে তো ও কয়টা অর্ডার করছে এরকম না,
মানে ও যখন অর্ডার করছে একটা ইউনিক অর্ডার আইডি ক্রিয়েট হয়েছে, ও যখন অর্ডার করছে একটা ইউনিক অর্ডার আইডি ক্রিয়েট হয়েছে, এখানে প্রত্যেকটা অর্ডারের এগেনস্টে একটা করে অর্ডার আইডি ক্রিয়েট হয়েছে, কিন্তু অর্ডার আইডিগুলোকে যোগ করলে কি আর আমরা এটা পাবো যে ও আসলে কয়টা অর্ডার করছে, এটা কিন্তু পাবো না। তাহলে এটার জন্য আমাদের কি দরকার, এটার জন্য আমাদের দরকার হচ্ছে দেখেন এখানে ও কি করছে, এটা যোগ করে দিয়েছে। সো এটাকে আমরা করতে হবে কাউন্ট। তো কাউন্ট করার জন্য আমরা যে করব, এই এখানে সামের মধ্যে ক্লিক করে এখান থেকে আমরা এই যে সামারাইজ ভ্যালুজ, মানে সামারাইজ ভ্যালুটা কি করবে, এখান থেকে দেখেন সাম ক্লিক করে আছে, সাম করছে, ও আসলে বেসিক্যালি সাম করছে। তো আমাদের যেটা করতে হবে কাউন্ট করতে হবে। আপনারা এখানে অন্যগুলো দেখতে পারেন মিনিমাম প্রোডাক্ট বা অন্য কিছু, বা আমরা যেহেতু কাউন্ট করতে হবে তাহলে দেখেন কাউন্ট করতে হবে। এইবার দেখেন কাউন্টটা কিন্তু আসছে। তাহলে দেখেন যে নাজমুল আসলে অর্ডার করছে মোট কয়টা, অর্ডার করছে 226টা, নুরুল আলম অর্ডার করছে 244টা, এন্ড রাসেল অর্ডার করছে 248টা। এবং এই টোটাল অর্ডার কয়টা হয়েছে, 700টা অর্ডার হয়েছে। এবং এটা কিন্তু আপনারা এই শীটের মধ্যে দেখতে পান যে একদম লাস্ট ভ্যালুটা কত ছিল, 700। সো পিভট টেবল এতটাই দারুণ যে আসলে এই কাজটাকে এত দ্রুত সময়ে আমাদেরকে সলভ করে দিয়েছে। এখন আপনি যদি এই সামটাকে যদি একদম টোটালি করতে চাইতেন তাহলে কিন্তু এখানে একটা সময় সাপেক্ষ ব্যাপার হতো। দেখেন আমি 3টা কাজ কিন্তু খুবই দ্রুত সময়ে ভিজুয়ালাইজ করে ফেললাম। এইখান থেকে যদি আপনি এটা করতে চাইতেন ভাই, এখানে প্রত্যেকটা নামের রেফারেন্সে এগুলো খোঁজা কিন্তু খুবই একটা প্যারাদায়ক কাজ ছিল। আর এখান থেকে আবার সাম করা, সামটা নিয়ে বসানো, এত কিছু করাটা আসলে খুব সত্যি একটা প্যারাদায়ক কাজ। সো এটাকে ভিজুয়ালাইজ করা কিন্তু খুবই দ্রুততম সময় করা যায়। এখান থেকে আপনারা যদি অল বর্ডার দেন, এখানে অল বর্ডার করতে পারেন। এখান থেকে আপনারা যদি পেজ ইয়েতে দিয়ে দেন, ডিজাইন করতে চান, এখানে শীটটাকে পুরো ডিজাইন করতে চান তাহলে ডিজাইন করতে পারবেন, বা অন্য কিছু যদি করতে চান তাহলে ওইগুলো এখানে করতে পারবেন। সো আপনারা চার্ট ইনসার্ট করতে চাইলে চার্টও ইনসার্ট করতে পারবেন। এরকম অনেকগুলো অপশন এখানে আছে। ওকে, সো আমরা এটাকে একটু ডিলিট করে দিই। এখান থেকে আমরা এই কাস্টমার নেমটা আমরা অন্য একটা কিছু দেখি যে আরও কী কী দেখা যায়। সো এটাকে করে দিই। ওকে, সো এবার আমরা দেখি যে আসলে যে ওয়ার্ডারগুলো আছে, ওয়ার্ডার নামগুলো, প্রোডাক্ট কি কি আছে। তো আমরা এখান থেকে প্রোডাক্টের নামটা নিয়ে নিলাম। এখানে দেখেন যতগুলো প্রোডাক্ট আছে, এখানে যতগুলো প্রোডাক্ট ছিল এই সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানে সবগুলো প্রোডাক্টের নাম চলে আসছে। এখানে এই প্রোডাক্ট কয়টা করে সেল হয়েছে এটাও আমরা দেখতে পারি যে ইউনিট সেল। এবার দেখেন ইউনিট সেল আমরা কোথায় দিয়ে দিব, ভ্যালুতে দিয়ে দিব। তাহলে এখানে দেখেন ও কিন্তু ইউনিট সেলকে কি করছে, যতটা ইউনিট সেল করছে ও কিন্তু যোগ করে দিচ্ছে। তো যোগ করলে কিন্তু কয়টা ইউনিট সেল হয়েছে এটা আসবে না, ঠিক আছে, কয়টা ইউনিট সেল হয়েছে এটা আসবে না। সো এটা আমাদের কি করতে হবে, কাউন্টই দিতে হবে। সো এটাকে আমরা দিয়ে দেবো কাউন্টে। ওকে, সো এটাকে আমরা এখান থেকে কাউন্ট করে দিই, সামারাইজ বাই কাউন্ট। সো এখান থেকে দেখা যাবে যে কয়টা অর্ডার আসলে, যেমন চিজ বিক্রি হয়েছে কয়টা, 202টা, এবং এই যে কুকি বিক্রি হয়েছে আমাদের 93টা। সো এই জিনিসগুলো আমরা এরকম ভাবে করতে পারি। এখানে আরো জিনিস আমরা অ্যাড করে দিতে পারি, যেমন এই চকলেট থেকে কত টাকা রেভিনিউ হয়েছে এটা কিন্তু আমরা দেখতে পারি। সো চকলেট থেকে কত টাকা রেভিনিউ হয়েছে এটা আমরা এখানে ভ্যালুর মধ্যে দিয়ে দিব, এন্ড আমরা কিন্তু এখানে দেখেন সাম, এটা কিন্তু সাম হয়ে যাবে। সো চকলেট থেকে কত টাকা রেভিনিউ হয়েছে এটা আমরা দেখতে পারতেছি, চকলেট থেকে কত টাকা রেভিনিউ করছে। এখন আমরা যদি আরো কিছু দেখতে চাই যে এই রেভিনিউটা আসলে কে কে করছে, মানে চকলেটের রেভিনিউটা, এই রেভিনিউটা কে কে করছে। সো এখান থেকে আমরা কাস্টমার নেমটা যদি রোতে এনে ছেড়ে দিই তাহলে আমরা দেখতে পাই। ওকে, এইবার দেখেন খুব সুন্দরভাবে দেখেন এই যে চকলেটের মধ্যে নাজমুল রেভিনিউ করছে, সোল্ড করছে হচ্ছে 70টা, আর ও রেভিনিউ করছে এতটা, নুরুল আলম মানে বিক্রি করছে এতটা, ও রেভিনিউ করছে এত টাকা। এবার দেখেন কত সুন্দর করে এখানে ডাটাটা চলে আসছে। তো আমরা এরকম সুন্দর করে পিভট টেবিলের মাধ্যমে অনেকগুলো ডাটাকে উপস্থাপন করতে পারি খুব দ্রুত সময়ে। সো পিভট টেবিল ইউজটা আমরা যারা এক্সেল শিখি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এটা শিখে নেবেন, আপনারা খুব দ্রুত সময়ে ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি, এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। সো আপনারা সাথেই থাকেন। আমি শীটটা আমার ইউটিউব ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো, আপনারা চাইলে ওইটা থেকে প্র্যাকটিস করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।